নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে কাসাভা গাছটি দেখতে পাচ্ছেন, কি সুন্দর দেখতে। এটাকে আমরা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবেই জানি, কিন্তু কিছু কিছু কাসাভা আছে খাওয়া যায়। এই কাসাভাকে বিভিন্ন নামে ডাকা যায়, আর আমরা তো বাংলায় বলি কাঁচা আলু। যে কোনো মাটিতে এই গাছটি জন্মে এবং মাটির কোনো উর্বরতা নষ্ট করে না, তবে দোআঁশ মাটি হলে খুব ভালো হয়। এই কাসাভাকে কখনো মানিহট, কখনো ট্যাপিওকা, বিভিন্ন নামে বিভিন্ন প্রদেশে ডাকা হয়। কি অপূর্ব দেখতে না, শিমুল গাছের পাতার মতো। শিমুল তুলোর পাতার থেকে এটা একটু সাইজে বড় এবং কালারফুল। অপূর্ব দেখতে গাছটা। আর এই যে দীর্ঘ বৃন্ত মানে লম্বা ডাটির পর উপরে যে পাতাগুলো আছে না, এটা প্রায় 6 থেকে 7টি পাতা একসাথে যুক্ত থাকে, একটা বৃন্তের মধ্যে যুক্ত থাকে। 5টা থেকে 6টা পাতা। যে কোনো মাটিতে এটি জন্মায়। এই যে কাসাভা আফ্রিকা মহাদেশে প্রচুর পরিমাণে জন্মায়। আফ্রিকা অঞ্চলের আশেপাশে এবং তৎসহ অন্যান্য এলাকায় কাসাভা গাছের যে মূল শিকড় আর মূলটাকে কিন্তু খাওয়া যায়, মানে খায়। অন্তত এদের প্রায় 50 কোটি মানুষের এটা শর্করা জাতীয় খাদ্য হিসেবে এরা ব্যবহার করে। আমি জানি না এই কাসাভাটা খাওয়া যায় কি না। কাসাভার বিভিন্ন প্রজাতি আছে, তো সব কাসাভা কিন্তু খাওয়া যায় না। আর এই কাসাভা বহুবর্ষজীবী গুল্ম শ্রেণীর গাছ। কাসাভা পৃথিবীর 3য় বৃহত্তম শর্করা উৎপাদনকারী ফসল। যেহেতু আমি যখন কিনে নিয়ে এসেছিলাম বলেছিল এটা খাওয়া যাবে, এটা কাসাভা, কিন্তু আমি এখনও সেভাবে আমি খাবার জন্য ব্যবহার করিনি। সব কাসাভা খাওয়া যায় না, কিন্তু এটা সম্ভবত খাওয়া যেতে পারে। আমি গুগলে দেখছিলাম যে এই কাসাভার মূল এবং শিকড় খাওয়া যায়। দোআঁশ মাটি খুবই ভালো এর জন্য, তবে যে কোনো মাটিতেই জন্মায়। আর উজ্জ্বল আলো দরকার, জলও দিতে হয়। সবথেকে ভালো এটা না, মাটির কোনো উর্বরতা নষ্ট করে না। এত অপূর্ব গাছটা। বিভিন্ন নামে এটাকে ডাকা হয়। আমি খেয়েছিলাম, আমি প্যাকেটে এই টাপিওকা বলে ভাজা আমি খেয়েছিলাম। সবাই খুব ভালো থাকবেন। এই যে কাসাভার মূল।